বাংলাদেশের গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর ৩ মাস পরেও নিজেদের কৃতকর্মের বিষয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না, বরং পুরো বিষয়টিকে এখন ষড়যন্ত্র হিসেবেই মনে করছে দলটি। বিশেষ করে গত জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমনে যেভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে এবং তাতে যত প্রাণহানি হয়েছে সেটির দায় স্বীকার করে এখনও আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি দলটিকে। দলটির শীর্ষ নেতারা এখনও বিশ্বাস করেন যে গণ অভ্যুত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে দেশ থেকে বাধ্য করা হয়েছে। একই পরিকল্পনার অংশ হিসেবে দলটির সভাপতি শেখ হাসিনা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং আওয়ামী লীগের রাজনীতি নিষেধের দাবি তোলা হচ্ছে বলেও অভিযোগ করেছেন নেতারা। তবে এসবের মধ্যে আগস্ট পরবর্তী সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেশ বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলেও জানিয়েছে নেতারা। তৃণমূলের কেউ কেউ এলাকায় ফিরতে শুরু করেছেন। কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণ অভ্যুত্থানের ৩ মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি দিতে দেখা গেছে আওয়ামী লীগকে। তবে এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা নেই বলে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে। বরং দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে এখনও যে হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে সেটি সামনে আরও বেড়ে অন্তর্বর্তী সরকার কতদিন সমর্থন হারায় আপাতত সেটি দেখার অপেক্ষা করছেন তারা। আপনি সংবিধান সংস্কার বলেন, পুলিশ বাহিনী সংস্কার বলেন, এইগুলো আপনার খেটে খাওয়া মানুষ বুঝবে না। তারা বুঝে যে দ্রব্যমূল্যের দাম, তারা বুঝে বাজারের ডিমের দাম কত। তো এই বিষয়ে আমরা যদি আমাদের গণমানুষের কাছে না যেতে পারি, এইভাবে আইনি ভাষায় কঠিন কথা বলে যদি আমরা জনবিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে সরকার ধীরে ধীরে কিন্তু তার জনপ্রিয়তা হারাচ্ছে এবং হারাবে। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে সংবিধান সংস্কার সহ অন্যান্য যেসব সংস্কারের কাজ হাতে নিয়েছে সেগুলো খুবই জরুরি, ওইগুলো করা প্রয়োজন। এবং পাশাপাশি যেন আমরা জনগণের কাছে যেতে পারি, জনবান্ধব হতে পারি, সেই প্রচেষ্টায় আমাদেরকে আর একটু বেশি মনোযোগী হতে হবে। এতগুলো সময় পরেও আমাদের পুলিশ, আমাদের আর্মড ফোর্স যারা আছে তারা কিন্তু যদি এখনও রিফর্ম না হয়, এই জিনিসটা বেশ কনসার্নিং। তবে বিদেশে আত্মগোপনের থেকে শীর্ষ নেতাদের বাংলাদেশের কর্মসূচি ঘোষণা করা নিয়ে দলটির তৃণমূল নেতাকর্মীদের অনেকের ক্ষোভ দেখা গেছে। তারা বলছেন এর মাধ্যমে তারা দেশে নেতাকর্মীদের আরও বিপদের মুখে ফেলছেন। যদিও বিশ্লেষকরা বলছেন সরকার ব্যর্থ হলেও নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা না চাইলে মাঠের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে। তানজিল হাসনাত, MCTV, US।